ফিফা বিশ্বকাপের পর ফুটবলে সবচেয়ে বড় টুর্নামেন্ট কোপা আমেরিকা ও ইউরো। এই জায়গাটায় কারো দ্বিমত থাকার কথা নয়, তবে ক্লাব ফুটবলের মারপ্যাচ যদি এখানে আনা হয় তাহলে হিসেবটা পাল্টে যেতেই পারে। ইউরো ও কোপার চ্যাম্পিয়নদের নিয়ে অনুষ্ঠিত হয় ফিনালেসিমা, যার বর্তমান মুকুটটা পড়ে আছে কোপার বর্তমান চ্যাম্পিয়ন ও বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। এবারের ইউরোতে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। 12 বছর পর ইউরোপের সেরার মুকুট পড়েছে তারা। এবার নিয়ে স্পেন মোট 4 বার ইউরোর চ্যাম্পিয়ন হলো, যা এই টুর্নামেন্টে সর্বোচ্চ। অন্যদিকে আর্জেন্টিনাও এককভাবে সর্বোচ্চ 16 বার কোপার শিরোপা জিতল। এই দুই টুর্নামেন্টের পরই ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, কবে হবে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচ। অবশ্য এই আগ্রহের কারণটাও আছে বেশ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ইউরো আর কোপা চলার সময় কোপা জয়ী অধিনায়ক লিওনেল মেসির সাথে ইউরো জয়ী লামিন ইয়ামালের বেশ কিছু ছবি ভাইরাল হয়। ছবিগুলোর একটিতে দেখা যায় ছোট্ট শিশু ইয়ামালকে গোসল করিয়ে দিচ্ছেন মেসি, পাশেই ইয়ামালের মা। সেই থেকেই এই দুইজনকে একে অপরের বিপক্ষে দেখার একটা আগ্রহ জাগে ফুটবল ভক্তদের মনেও। সেই ছবি ভাইরালের পরই ইয়ামাল জেতেন তার প্রথম আন্তর্জাতিক ট্রফি, যেখানে স্পেনের হয়ে দারুণ ভূমিকাও ছিল এই কিশোরের। সেই ছোট্ট ইয়ামাল আর মেসির খেলার দেখারও একটা সুযোগ তৈরি হয়। স্পেন ইউরো জেতার পরেই আর্জেন্টিনা কোপার শিরোপা ঘরে তোলে, আর তখনই এই সুযোগটা আরও সম্ভবপরের দিকে যায়। সবকিছু ঠিক থাকলে 2025 সালেই দেখা যাবে এই দুইজনের ফিনালিসিমার মাঠের লড়াই। সম্প্রতি কোন ম্যাচে হবে ফিনালিসিমা তাই জানিয়েছেন আর্জেন্টিনা সাংবাদিক গেস্টুন এদুল। তার দেয়া তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র কিংবা স্পেনেই হবে এই ম্যাচ। তবে আর্জেন্টিনা চাইছে ম্যাচটি যাতে বুয়েনোস আয়ার্সের এল মনুমেন্টাল স্টেডিয়ামে হয়, তবে ফিফা চাইছে স্পেন কিংবা যুক্তরাষ্ট্রেই হোক ম্যাচটি। 2022 সালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে হয় শেষবারের ফিনালিসিমা, যেখানে আর্জেন্টিনা ও সাবেক ইউরো চ্যাম্পিয়ন ইতালি অংশ নেয়। সেই ম্যাচে অবশ্য আর্জেন্টিনাই জয় পায়। ইতালিকে 3-0 গোলে হারায় মেসি ডি মারিয়ারা, যেটা ছিল ফিনালিসিমায় আর্জেন্টিনার দ্বিতীয় শিরোপা। রেজাউল করিম, কালবেলা।